বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। নাটক, বিতর্ক আর বিস্ফোরক মন্তব্যে ভরে উঠেছে অনলাইন দুনিয়া। আঞ্জুমান মেহজাবিন আর ইউটিউবার ওমর অন ফায়ারকে ঘিরে ছড়িয়েছে নতুন ঝড়। একদিকে যখন দাবি উঠেছে আঞ্জুমান মেহজাবিনের গর্বের সন্তান নাকি ওমরের, সেখানে এবার উল্টো সুরে ওমর অন ফায়ার জানালেন ওই সন্তান আমার নয়। তাহলে সত্যটা কি? এটাও কি গুজব, নাকি গুজবের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য? তো এটা জানতে হলে আপনাকে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর বুঝতে হবে। তবে ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনি এমনি আপনাদের সময় নষ্ট করবেন না। ঘটনা শুরু হয় কয়েক সপ্তাহ আগে। আঞ্জুমান মেহজাবিন প্রকাশ্যে জানান তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু সম্পর্কের টানাপড়েন। এদিকে একটাই নাম উঠে আসে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ওমর অন ফায়ারের। নানা গুজব ছড়াতে থাকে। অনেকেই মনে করেন এই সম্পর্কের ফলেই নাকি মেহজাবিন এখন গর্ভবতী। তবে পরিস্থিতি মোড় নেয় যখন ওমর অন ফায়ার নিজেই মিডিয়ার সামনে এসে স্পষ্ট ভাষায় বলেন, মেহজাবিন যেটা দাবি করছে সেটা আমার সাথে কোনো সম্পর্ক নেই, ওই বাচ্চা আমার নয়। এবং তার এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। কেউ বলছেন ওমর নিজের ইমেজ বাঁচাচ্ছেন, কেউ আবার মেহজাবিনের দিকেও আঙ্গুল তুলছেন। এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট কোনো প্রমাণ সামনে আসেনি। তাহলে সত্যি আসলে কি? ডিএনএ টেস্ট বা আইনি পদক্ষেপের মাধ্যমে কি বেরিয়ে আসবে আসল সত্য, নাকি পুরো ব্যাপারটাই মিডিয়া স্ট্যান্ড? সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন দ্য ইয়াসিন শোতে। আপনারা কি মনে করেন আঞ্জুমান মেহজাবিন সত্যি বলেছেন, নাকি ওমর অন ফায়ারের বক্তব্যই সঠিক? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটা মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এমন খবর প্রতিদিনই আমরাই নিয়ে আসছি, তাই দ্য ইয়াসিন শো এর সাথে থাকুন। তবে মনে রাখবেন, খবর হোক সিরিয়াস, পরিবেশনটা আমরা করি মজার আর সত্য ভিত্তিকভাবে। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন দ্য ইয়াসিন শো এ পাবেন আসল তথ্য আর একটু মজার ছোঁয়া। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকন টিপে দিন, কারণ সত্যি ও মজার খবর পেতে হলে আপনাদের ভরসার নাম দ্য ইয়াসিন শো। তবে একটুও দেরি করবেন না, কারণ কে জানে, হয়তো কালকে আবার শুনবেন ওমর অন ফায়ার নাকি বলছে বাচ্চাটা তো আমারও না, মেহজাবিনকেও আমি চিনি না।